আসসালামু আলাইকুম। আমি এই পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পিঁপড়ার বাসা দেখে আমার ছোট্ট মনে অনেক কথা। দেখেন পিঁপড়ার বাসাটা কি সুন্দর করে ওরা তৈরি করেছে। যে জায়গায় আমরা এক পরিবার, বিশেষ করে মেয়েরা, একসাথে দুই পরিবার বসবাস করতে পারি না, অথচ পিঁপড়াদের ভিতরে দেখেন কত ঘনিষ্ঠ, কত একাত্ম, কত সুন্দর। ওরা একটা পাতার ভিতরে মনে করেন এখানে প্রায় 1-150 পিঁপড়া সব একসাথে বসবাস করে, অথচ আমরা পিঁপড়া চাইতে বড় মন মানসিকতা নিয়েও এক বাড়ির ভিতরে দুই ফ্যামিলি বসবাস করতে পারি না। দেখেন এই একটু, এইটার ভিতরেও বাসা, এইটার ভিতরেও বড় বাসা। মনে করেন পিঁপড়ার মা, বাবা, দাদা, দাদি, আত্মীয় স্বজন সবাই একসাথেই বসবাস করে। এদের কিন্তু মৃত্যুরও ভয় আছে, এমন যে মৃত্যুর ভয় নেই তা না। মল্লেরা একসাথেই মরতে রাজি, তারপরে এরা কখনো দল ছাড়ে না। আল্লাহ আমাদের সবার ভিতরে এরকম মন মানসিকতা দিক, আমরা যেন একসাথে সবাই মিলে এইভাবে বসবাস করতে পারি। আজকে পিঁপড়া দেখে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আমরা চেষ্টা করবো আল্লাহর এই সুন্দর সৃষ্টি, তার ভিতর থেকে আমরা নিজেরা যেন অনেক কিছু শিখতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।